আসসালামু আলাইকুম। আলিম 26 এখন শুরু করছি বোর্ড পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক ইংলিশ সেকেন্ড পার্ট। ইনশাআল্লাহ আমাদের এই সাজেশন থেকে বোর্ড পরীক্ষায় 100% কমন আসবে আলহামদুলিল্লাহ। বিগত বছরের প্রত্যেকটা সাবজেক্টে আমাদের সাজেশন থেকে শতভাগ কমন ছিল। ইনশাআল্লাহ সামনের পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে আল্লাহর সাহায্যে আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে শতভাগ কমন থাকবে। শুরু করছি আলিম 26-এর 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন ইংলিশ সেকেন্ড পার্ট। শুরুতে আমরা নিচ্ছি রাইট হ্যান্ড সাইড। আমাদের এই সাজেশনের ভিডিওটাকে কমপ্লেক্স করার জন্য, একটু প্রাণবন্ত করার জন্য আমরা শুরু করছি রাইট হ্যান্ড সাইড দিয়ে। রাইট হ্যান্ড সাইডে শুরুতে কি থাকবে? প্যারাগ্রাফ থাকবে। আমরা এখানে 1 2 3 4 5 6 ইন টোটাল আমরা 6টা প্যারাগ্রাফ নিয়েছি। ইনশাআল্লাহ 6টার মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদেরকে আমরা রেকমেন্ড করব 4টা ফরম্যাট পড়ার জন্য। এই 4টা ফরম্যাট দিয়ে আপনি সকল ক্যাটাগরি প্যারাগ্রাফ লিখতে পারবেন এবং সর্বোচ্চ একটা মার্ক গেইন করতে পারবেন। এই 4টা ফরম্যাটের মধ্যে প্রথমটা থাকছে ব্যাক সাইড, যেখানে 72টা প্যারাগ্রাফের পরিবর্তে একটা প্যারাগ্রাফ ভালো করে শিখলে কিন্তু আপনি 72টা প্যারাগ্রাফ কভার করতে পারবেন। এরপরে আসেন আরেকটা আছে ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আপনি একটা প্যারাগ্রাফ শিখেই ক্যারেক্টারিস্টিক সংক্রান্ত 44টা প্যারাগ্রাফ কমপ্লেক্স আকারে শেষ করতে পারবেন। একটা প্যারাগ্রাফ শিখে আপনি 44টা প্যারাগ্রাফ কভার করতে পারবেন। এবার আসেন ডে সংক্রান্ত, ঐতিহাসিক দিবস সংক্রান্ত, যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এরকম বিখ্যাত দিন। তারপর হচ্ছে 36শে জুলাই বা 5শে আগস্ট, এরকম বিখ্যাত যে দিবসগুলো আছে তার পরিপ্রেক্ষিতে আপনারা একটা মুখস্থ করবেন, একটা ফরম্যাট শিখবেন আমাদের গ্রুপ থেকে বা আমাদের কাছ থেকে। একটা ফরম্যাট শিখে আপনি 17টা প্যারাগ্রাফ লিখতে পারবেন কমপ্লেক্স আকারে। এবার রয়েছে সায়েন্স রিলেটেড বা তথ্য প্রযুক্তি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য একটা, যেখানে আপনি 21টার পরিবর্তে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ শিখেই 21টা কভার করতে পারবেন। তার মানে একটা প্যারাগ্রাফ শিখে 72টা, একটা প্যারাগ্রাফ শিখে 44টা, একটা প্যারাগ্রাফ শিখে 17টা এবং একটা প্যারাগ্রাফ শিখে 21টা। এই 4টা ফরম্যাট যদি শেখেন, যেই ক্যাটাগরি প্যারাগ্রাফ আসুক না কেন আপনি লিখতে পারবেন। এই ফরম্যাটগুলো আমরা আমাদের যে ফ্রি ব্যাচটা আছে, অবশ্যই আমরা পেইড ব্যাচে দিয়েছি, পড়িয়েছি, প্র্যাকটিস করিয়েছি, কিন্তু যারা ফ্রি ব্যাচে যুক্ত আছেন, ফ্রি একটা গ্রুপ আমরা করেছি এইচএসসি আলিম 26-এর জন্য, যেখানে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পেমেন্ট করতে হয় না, কোনো কস্ট নাই। জাস্ট আপনি একটা গ্রুপে লিঙ্ক আছে, লিঙ্কটা ক্লিক করবেন, ক্লিক করে যুক্ত হয়ে যাবেন। লিঙ্কটা কোথায় পাবেন? অনেকে পার্সোনাল নকদের লিঙ্ক চাচ্ছেন, গ্রুপে অ্যাড হওয়ার কথা বলছেন। এই যে এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পেমেন্ট বা কোনো রকম কস্ট নাই। ওই গ্রুপে আমরা এই সাজেশনগুলো আরও ছোটো করে দিব, এই ফরম্যাট দেবো, বিভিন্ন রকম স্লাইড দিব এবং আমাদের সাজেশনগুলো আরও ছোটো করে দেই। পরীক্ষার আগের রাত্রে আমরা অনেক গবেষণা করে বা অনেক কিছুর মাধ্যমে আমরা সাজেশনগুলোকে আরও শর্ট করে দেই। তো আপনাদের জন্য আমি এখানে কয়েকটা প্যারাগ্রাফ নিয়েছি, কিন্তু আমি কিন্তু পেইড বেসে এগুলো আবার পরিবর্তন করে দেবো, বা আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেখানে আমি কিন্তু পরিবর্তন করেও দেই এবং পরিবর্তন করতেও পারি। সুতরাং অনেক কিছু বিবেচনা কিন্তু করে পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার আগে কিন্তু আমরা পরিবর্তন করে দেই। তো আপনারা এগুলো অবশ্যই ভালো করে দেখবেন। পাশাপাশি আমরা যদি কোনো চেঞ্জ নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের ওই গ্রুপটাতে, ফ্রি গ্রুপটাতে দেওয়া থাকবে। এবং এই যে 4টা ফরম্যাট, যে 4টা ফরম্যাটে আপনি সকল ক্যাটাগরি প্যারাগ্রাফ লিখতে পারবেন, সেই ফরম্যাটগুলো কিন্তু আমরা আমাদের ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে, ওই গ্রুপ আমরা দিয়ে রাখবো। আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর দয়া করে আপনারা কেউ পার্সোনাল নক দিবেন না, কারণ আপনারা যদি সবাই পার্সোনাল নক দেন তাহলে আমার জন্য এগুলো মেনটেন করা কিন্তু খুব মুশকিল। আমি একার পক্ষে কখনোই সেগুলো মেনটেন করা সম্ভব না। আপনি একটু আপনাকে আপনার জায়গায় দাঁড় না করিয়ে আমার জায়গায় দাঁড় করান। আমার এতগুলা ব্যাচ এবং আপনারা হচ্ছেন ফ্রি ব্যাচে যুক্ত আছেন ফ্রি গ্রুপে, এবং আমার পেইড ব্যাচ রয়েছে আলিম 26-এর, আলিম 27-এর, দাখিল 27-এর, দাখিল 28-এর। এতগুলা গ্রুপ মেনটেন করা, নিজের কোচিং সেন্টার মেনটেন করার পাশাপাশি অন্যান্য কাজ থাকে। এবার যদি আপনার এভাবে অ্যাভেলেবেল মেসেজ করতেই থাকেন পার্সোনাল, তাহলে কিন্তু আমার জন্য সেটা মেনটেন করা খুবই মুশকিল। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কেউ পার্সোনাল নক দিবেন না। আপনাদেরকে গ্রুপে যুক্ত হতে বলা হচ্ছে, আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের যত আপডেট দেওয়া দরকার, যা দেওয়া দরকার, শিট হোক, সাজেশন হোক, শর্ট করে দেওয়া হোক, আনসার শিট হোক, যেটা যেটা আমরা পেইড ব্যাচের বাইরে ফ্রি গ্রুপটাতে দিব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবগুলো আপনাদেরকে ওই গ্রুপটাতে দিব। আলাদা করে আমাদেরকে বা টিচারদেরকে নক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতে করে ডিস্টার্ব ফিল হয়ে কোনো দরকার নাই। ঠিক আছে প্রিয় ভাই বোন, তাহলে আপনারা গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে আপনারা কন্টিনিউয়াস থাকবেন। ঠিক আছে, অ্যাক্টিভলি থাকবেন, আমরা সেখানে সকল কিছুর আপডেট দিব। তাহলে প্যারাগ্রাফ গেল, পরবর্তী সেকশনে আমরা যাচ্ছি। এবার হচ্ছে আসেন ইমেইল। ইমেইল আমরা এখানে মাত্র 2টা নিয়েছি। এখানে আমরা ইটিসি বলছি যে কম্পিউটার ক্লাব, এখানে হচ্ছে আপনার হচ্ছে লাইব্রেরি, তারপরে বিজ্ঞান ক্লাব, সায়েন্স ল্যাব, আর কি এরকম বিভিন্ন যে জিনিস এখানে থাকতে পারে এর সাথে স্ল্যাশ আকারে। আর এখানে আরেকটা আছে, এই দুইটা আপনারা ভালো করে পড়বেন। পাশাপাশি আপনি ইমেইল লেখার জন্য আপনাকে অবশ্যই ফরম্যাট শিখতে হবে।
কোন ফরম্যাটে আপনার ইমেইল লিখতে হয় এবং কয়েকটা ইমেল আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি বলছি না এগুলো হুবহু কমন আসবে, আপনাকে এই দুটো ভালো করে দেখতে হবে, পাশাপাশি আপনি ইমেল লেখার ফরম্যাট এবং ইমেল লেখার কৌশলগুলো শিখবেন এবং বিগত বছরে আসা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন আশা করছি। এবার আসেন ইমেলের পরবর্তী ধাপ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি এখানে শুধুমাত্র 3টা অ্যাপ্লিকেশন নিয়েছি, কিন্তু এই 3টা পড়লে যে এনাফ তা না, তবে এই 3টার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি, এই 3টার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু পাশাপাশি আপনারা ইমেইল এবং অ্যাপ্লিকেশন এগুলো লেখার সিস্টেম, এগুলো লেখা কোন ফরম্যাটে লিখতে হয়, এগুলো লেখার জন্য কী জাতীয় ভাষা ইউজ করতে হয় এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। ঠিক আছে, এই 3টা তো অবশ্যই দেখবেন, পাশাপাশি ফ্রি হ্যান্ডে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবেন। এবার আসেন সর্বশেষ রাইট হ্যান্ড সাইডের সর্বশেষ দাগ, সেটা হচ্ছে কম্পোজিশন। সর্বশেষ দাগ হচ্ছে কম্পোজিশন। এখানে 4টা কম্পোজিশন আমি নিয়েছি, ইনশাল্লাহ 4টার মধ্যে একটা কমন আসবে ইনশাল্লাহ। আর যদি কোনো পরিবর্তন করতে হয় বা শর্ট করে দিতে হয় বা কোনো কিছু মাইনাস বা যোজন বিয়োজন করতে হয়, সেটা কিন্তু আমি গ্রুপটাতে করে দেবো, আপনারা সেখানে আপডেট পেয়ে যাবেন। এইবার চলেন আমরা যাই গ্রামার অংশে। শুরুতেই রাইট হ্যান্ড সাইড দেখালাম, এবার আমরা যাব গ্রামার অংশে। আপনাদেরকে একটু গ্রামার অংশে যাওয়ার আগে একটা কথা বলি, গ্রামার কখনো কমন পাওয়া কিন্তু সম্ভব না। যদি কমন আসে সেটা আমাদের ভাগ্যের ব্যাপার, আল্লাহ সাহায্য করলে সরাসরি সাজেশন থেকে কমন আসতে পারে। কিন্তু গ্রামার কী করতে হবে, সাপোজ ধরেন আর্টিকেল, আপনি আর্টিকেল মানে সাজেশন দেখে দেখে পড়বেন, জি না, আপনাকে আর্টিকেল গ্রামারের কনসেপ্টটা ভালো করে শিখতে হবে। সাপোজ ধরেন স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, আপনি কি সাজেশন দেখে দেখে পড়বেন, জি না, আপনাকে স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড আপনাকে শিখতে হবে, ন্যারেশন আপনাকে শিখতে হবে, পাংচুয়েশন আপনাকে শিখতে হবে, সাফিক্স প্রিফিক্স শিখতে হবে, এবং আপনার জন্য যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা চেঞ্জিং সেন্টেন্স শিখতে হবে। যত গ্রামার আইটেম আছে, তারপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, যত গ্রামার আইটেম আছে আপনাকে গ্রামারটা শিখতে হবে। শেখার পরে আপনাকে সাজেশন ভিত্তিক প্র্যাকটিস করতে হবে, বিগত বছরে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখন আমি আপনাদেরকে সাজেশন তারপরেও দিব, এখন সাজেশন থেকে কমন না পেলে আমাকে আবার গালি দিয়েন না। আমি আপনাকে আগেই বলছি গ্রামার ভালো করে শিখবেন, গ্রামার শেখার পরে বিগত বছরে কোশ্চেন সলভ করা বা সাজেশন ভিত্তিক এই কোশ্চেনগুলো সমাধান করে যাওয়া আপনার প্র্যাকটিসের অংশ। কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে গ্রামার শিখতে হবে, গ্রামারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অ্যাডভান্স লেভেলে গ্রামার আনসার করার যে অ্যাবিলিটি সেটা আপনার অর্জন করতে হবে। তারপরেও আমরা সাজেশন দিয়ে রাখছি, ইনশাল্লাহ সাজেশন থেকে আল্লাহ সাহায্য করলে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে। আমরা আমাদের সরাসরি অ্যান্টিবায়োটিক শিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। জি, ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট শুরুতে থাকছে আর্টিকেল। আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে আর্টিকেল থেকে, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ওপেনিং স্ট্যাটাস মানে শুরুর দিক, আপনারা শুরুর দিকটা দেখবেন, দেখে আপনাদের গাইড বা মডেল বা গ্রামার যার যেটা আছে সেখান থেকে আপনারা মিলিয়ে পড়বেন। অনেকের টেস্ট পেপার থাকতে পারে, এই যে বা সাপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে। আমি পড়তেছি না, প্রত্যেকটা টপিক বা কোশ্চেন পড়তে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ভিডিও অনেক লং হয়ে যাবে। তাহলে 1 নম্বর আর্টিকেল গেল, আমরা দেখব 2 নম্বরে কী কী আছে সাজেশনে। জি, 2 নম্বরে এগুলো আছে প্রেপোজিশন এর উপর ভিত্তি করে। জি, 2 নম্বর হচ্ছে প্রেপোজিশন, দেখেন 2 নম্বরের কিছু মনে হয় ওই পাশেও আছে, না নেই, 2 নম্বর শেষ। আসেন 3 নম্বর, স্পেশাল ফ্রেজ অ্যান্ড ক্লোজ, খুবই সহজ এবং মজাদার একটা আইটেম। স্পেশাল ফ্রেজ বা ওয়ার্ডস এই কয়েকটা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের শুরুর দিকে। এটা দেখে আপনারা আপনাদের গ্রামার মডেল বা গাইড যার যেটা আছে টেস্ট পেপার সেখান থেকে মিলিয়ে আপনারা এগুলো পড়বেন। এবার আসেন 4 নম্বর, কমপ্লিটিং সেন্টেন্স, এখানে কয়েকটা আছে এবং এইখানে বাকিগুলো আছে কমপ্লিটিং সেন্টেন্স। 4 নম্বর শেষ করলাম। আসেন 5 নম্বর, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব খুবই সহজ এবং মজাদার একটা আইটেম। জি, এখানে হচ্ছে রাইট ফর্ম ভার্ব শেষ হলো। আসেন চেঞ্জিং সেন্টেন্স 6 নম্বর, এইটা একটু জটিল, মানে আমি যখন পেইড বেসে পড়িয়েছি আমার কাছে একটু তুলনামূলক অন্যান্য গ্রামার আইটেম থেকে একটু জটিল লাগছে এবং আমাদের স্টুডেন্টদের কাছে এটা মোটামুটি জটিল লাগছে, ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্স এখানে কয়েকটা এবং এই পাশে আরও কয়েকটা আছে, হ্যাঁ এই পাশে আর কয়েকটা আছে। এই চেঞ্জিং সেন্টেন্স। 7 নম্বরে ন্যারেশন, ন্যারেশনও সহজ একটা আইটেম, এই হলো ন্যারেশন। ন্যারেশনের এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আসেন 8 নম্বর, 8 নম্বরে প্রোনাউন রেফারেন্স, এটাও সহজ আইটেম, এই কয়েকটা ছিল প্রোনাউন রেফারেন্সে। এবার আসেন মডিফায়ার। মডিফায়ার কিন্তু প্রত্যেকটা গ্রামারের একটা মানে কি কমপ্লেক্স একটা রূপ আর কি, যে কটা গ্রামার আছে আমাদের ইন্টারসেকশনে প্রত্যেকটা গ্রামারের আসলে কাস্টমাইজ রূপ বা প্রত্যেকটা গ্রামারের কমপ্লেক্স রূপ হচ্ছে মডিফায়ার। প্রত্যেকটা গ্রামার ঠিকঠাক না পারলে মডিফায়ার আনসার করা খুবই মুশকিল। যে মডিফায়ার থেকে এগুলোও ছিল, ঠিক আছে। মডিফায়ারের পরে 10 নম্বর, সেন্টেন্স কানেক্টর বা কানেক্টর। কানেক্টরও কিন্তু কঠিন, যারা একটু অর্থ পারেন তাদের জন্য সহজ, যারা অর্থ পারেন না, যারা খুব ভালোভাবে ফ্লুয়েন্ট অর্থ করতে পারেন না তাদের জন্য কানেক্টর কিন্তু খুব কঠিন হবে। যারা একটু অর্থ করতে পারেন, অর্থ করতে পারলে কানেক্টর করা একেবারে ইজি। জি, কানেক্টর গেল, কানেক্টরের হয়তো আরও 2-1টা দিকে আছে,
হ্যাঁ এখানে 3টা আছে কানেক্টরের, বাকি 3টা। এবং আসেন সিনোনিম অ্যান্টোনিম। এইটা আসলে মূলত মুখস্থের বিষয় না, যত বেশি প্র্যাকটিস করবেন, বোর্ড কোশ্চেন সলভ করবেন, ততই বেশি এটার প্রতি আপনার অভিজ্ঞতা বাড়বে। যদিও মুখস্থ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু একটু বোর্ড কোশ্চেন বেসিস করে পড়াই বেশি ভালো। তারপর আমরা এখানে সাজেশন নিয়েছি, এগুলো দেখবেন ইনশাল্লাহ। 12 নম্বর আমাদের গ্রামার আইটেম শেষ, পাংচুয়েশন। এটা তো সহজ জিনিস, আপনারা ক্লাস 6-7 থেকেই করে আসছেন, তারপরে এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের 100% কমন উপযোগী আলিম 26-এর অ্যান্টিবায়োটিক সাজেশন ইংলিশ সেকেন্ড পার্ট। আপনারা সর্বোচ্চ সংখ্যক ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে। সবার জন্য দোয়া থাকলো, সবার পরীক্ষা ভালো হোক এই কামনায়, এবং আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হওয়ার রেকমেন্ড করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।